পৃথিবীর সর্বময় ক্ষমতা, সম্মান ও কর্তৃত্বের অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা ক্ষমতার সম্মান দান করেন, আবার যার থেকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত ও অসম্মান করেন। ক্ষমতা ও সম্মান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিশেষ অনুগ্রহ। সৃষ্টিকর্তার এমন অনুগ্রহ পেয়ে কখনো অহংকার করতে হয় না। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সৃষ্টিজীবের উপর সদয় থাকতে হয়, অন্যথায় আল্লাহ তাআলা তা কেড়ে নেন। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলো, হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন, আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। অর্থাৎ মানব সমাজের ভারসাম্য রক্ষায় মহান আল্লাহ মানবজাতিকে নানা শ্রেণী ও গোষ্ঠীতে বিন্যস্ত করেছেন। তিনি কাউকে জ্ঞানী করেছেন আর কাউকে মূর্খ, কাউকে ধনী করেছেন আর কাউকে দরিদ্র, কাউকে শাসক করেছেন আর কাউকে জনতা। পার্থিব জীবনে আল্লাহ যাদের সম্মানিত করেছেন তিনি তাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং তিনি অপর পক্ষের প্রতি সুবিচার করেছেন। এভাবেই তিনি শ্রেণীবদ্ধ মানব সমাজের ভারসাম্য রক্ষা করেছেন। পবিত্র কোরআনের সূরা যুকরুফের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরা কি তোমার প্রতিপালকের করুণা বন্টন করে? আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি, পার্থিব জীবনে এবং পরস্পরের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে, এবং তারা যা জমা করে তা থেকে তোমার প্রতিপালকের অনুগ্রহ উৎকৃষ্টতর। অর্থাৎ আর যাদেরকে আল্লাহ তাআলা শক্তি বা ক্ষমতা দিয়েছেন তারা আল্লাহর এই অনুগ্রহের সদ্য ব্যবহার না করে অত্যাচারের ভূমিকায় অবতীর্ণ হয়, আর আল্লাহ মানবজাতির স্বার্থে ক্ষমতার পালাবদল ঘটান। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হজের ৪০ নম্বর আয়াতে বলেন, আল্লাহ যদি মানবজাতির এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে বিধ্বংস হয়ে যেত খ্রিস্টান সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদগুলো, যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহর নাম। অর্থাৎ আল্লাহ কোনো একটি গোত্র বা জাতিকে স্থায়ী কর্তৃত্ব দান করেননি, এটি তার বিরাট অনুগ্রহ। বরং বিভিন্ন সময় দুনিয়ায় একটি দলকে দিয়ে অন্য একটি দলকে প্রতিহত করেছেন। নয়তো কোনো একটি নির্দিষ্ট দল যদি কোনো স্থায়ী কর্তৃত্ব লাভ করত তাহলে ইবাদত গৃহসমূহ বিধ্বস্ত হওয়ার হাত থেকে রেহাই পেত না। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ২৫১ নম্বর আয়াতে বলেছেন, যদি আল্লাহ লোকদের একজনের সাহায্যে অন্যজনকে প্রতিহত না করতেন তাহলে পৃথিবীতেই বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের প্রতি বড়ই করুণাময়। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।